তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। প্রতিদিনের মতো আজকেও আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের প্রতিদিনের রুটিন হচ্ছে সকালবেলা দৌড়াতে যাওয়া। আর আমরা এখন যে গাছটার নিচে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। আর এটা আমাদের এখানে বাজার বসে এখানে। অবশ্য আমরা অনেক ভোরেই আসছি, এই জন্য এখন বাজার বসেনি, একটু পরেই বসবে। আর দৌড়াতে যাওয়ার সময় যখন এই মাঠে আমরা দৌড়াতে যাই তখন এখান থেকেই আমরা জল নিয়ে যাই। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ঘুঘরোগাছি মাঠে। আর শুরুর দিকে ভেবেছিলাম যে হয়তো আজকে আসবো না এখানে, কিন্তু এই ব্যক্তি বলল যে আজকেও এখানে আসতে হবে। জানি না কি কারণ, তবে এখানেই আসতে হবে। তাহলে চলো, রেডি হয়ে নি। চলো। একবার প্রচণ্ড কষ্ট হয়ে গেল আজকে। 1 কিলোমিটার রানিং করলাম আর টাইম লাগলো, দেখাও, দেখা যাচ্ছে? হ্যাঁ, 4:09 হয়ে গেছে, কারণ 4:15 কভার করতে হবে। আর 4:09 আরও কমিয়ে ফেলবো, রেজাল্টটা তো দিক আগে। আমার আর খাওয়া দাওয়া কি, আমার দৌড়াতে হবে, প্রচুর দৌড়াতে হবে। অনেক খেয়ে নিয়েছি, কিন্তু যে হিসাবে খাওয়া হচ্ছে সেই হিসাবে দৌড় হচ্ছে না। তো বন্ধুরা, আমাদের দৌড় কমপ্লিট আজকের মতো। আবার কালকে আসবো দৌড়াতে। আজকে একদম এখান থেকে বেরিয়েই প্রতিদিনের মতো যে আমার যে অফিস থাকে সেটাই। আর এদেরও আজকে দৌড় কমপ্লিট। আজকে সবাই ভালো দৌড়েছে, আজকে প্রত্যেকেরই দৌড়টা খুব ভালো হয়েছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই ভাবছি যে সকালবেলা পরোটা অথবা কচুরি খাবো। তবে আজকে যখনই দোকানটা খোলা পেলাম আর সঙ্গে সঙ্গে এখানেই দাঁড়িয়ে পড়লাম, কারণ এই সকালবেলা গরম গরম তরকারি আর কচুরি সত্যি খুব সুন্দর লাগে, একদম দুর্দান্ত টেস্ট। এই যে অবস্থা দুজনার দৌড়ানোর পর, এই যে যতই আমি দৌড়াদৌড়ি করি না কেন, সকাল সকাল কচুরি পরোটা এইসবের প্রতি আমার একটা আলাদাই লেভেলের ভালোবাসা। তো বন্ধুরা, অবশেষে বাড়ি পৌঁছে গেলাম। আর আজকে খুব তাড়াতাড়ি খিদেও পাবে না, কারণ খেয়ে এসেছি। আর রেডি হয়ে পড়াতে বসতে হবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমার এখন সকালের ব্যাচ কমপ্লিট হয়ে গেল। কারণ সকালে তো কচুরি খেয়ে এসেছি যখন দৌড়ে বাড়ি আসছিলাম, কারণ অনেক দিন ধরেই প্ল্যানিং করছিলাম, কিন্তু ফাইনালি আজকে খেয়েই আসলাম। আর এখন ততটা খিদেও পাইনি, তবে হালকা করে কিছু খেয়ে নিই। তো বন্ধুরা, রান্নাঘরে এসে দেখি আজকের প্রতিটা খাবার আমার খুব ফেভারিট। প্রথমে রয়েছে বান মাছের ভাপা, যেটা তোমরা অনেকে পাকাল মাছ নামেও চেনো। আর এরপরে মা এদিকে ঘাটকোল বাটছে। সত্যিই ঘাটকোল বাটা অসাধারণ, তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে কেমন টেস্ট হয় ঘাটকোল বাটাটা। গরমের দিনে এই খাবার অসাধারণ একটা। আর এরপরেই দিয়ে দিল কলার তরকারি। আর এই কলার তরকারি গরমের জন্য একদম পুরো পারফেক্ট আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরেই বাবা বলল যে আম খাবে, এই জন্য আমার ঘর থেকে 2টো আম বাবাকে দিয়ে আসতে গেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি যাচ্ছি আমার ঘরে বিশ্রাম করার জন্য। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই গাছ পাকা হিমসাগর আম মানেই মন মাতানো ঘ্রাণ, আর গ্রীষ্মের সেরা উপহার। আর চলো একবারে কেটে নিই। অ্যাকচুয়ালি হিমসাগর আম একদম গাছ পাকা আম, সত্যিই খুব উপকারী আমাদের শরীরের জন্য। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। আর এটা আমাদের চোখের জন্য উপযোগী, আর হজমে সাহায্য করে। আর যাদের ত্বকের সমস্যা, বিশেষ করে এই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় হিমসাগর আম। তো চলো, আমগুলো তো কেটে নিলাম, একদম গাছ পাকা আম। দেখতেও যেরকম, খেতেও সেরকম, দুর্দান্ত। হঠাৎ করেই চারিদিকে কালো মেঘ ছেয়ে আসলো, আর অমনিই আমরা হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো নয়। এই জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসলাম। চারিদিকে পুরো কালো মেঘে ছেয়ে আছে, এই জন্য বাড়িতে এসেই শুয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই কাকা ফোন করলো, একদম বৃষ্টির মাঝে। বলল তাড়াতাড়ি দোকান থেকে চানাচুর কিনে নিয়ে আয়, আর একটা ছাতা নিয়ে চলে আয়, মুড়ি মাখাবো বৃষ্টির মধ্যে। তাই আর আমি একটুও দেরি না করেই সাথে সাথে চানাচুর কিনে নিয়েই চলে আসলাম আর এক বন্ধুদের বাড়িতে। সত্যি এই বৃষ্টির মধ্যে বন্ধুরা সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দেওয়া আর মুড়ি মাখিয়ে খাওয়া এর আলাদাই লেভেলের আনন্দ। তবে এর থেকেও বেশি আনন্দ হতো যদি এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে যাওয়া। সত্যিই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ফুটবল খেলতে যাওয়া, এটাই আলাদা লেভেলের আনন্দ, এই মুড়ি মাখা খাওয়ার থেকেও আরও এক্সট্রিম লেভেলের। তবে বন্ধু চলে গেল মুড়ি মাখাতে, আর আমরা এখানে বসে একটু আড্ডা দিচ্ছি। তবে বলতে বলতেই বন্ধু মুড়ি মাখিয়ে নিয়ে চলে আসলো। সত্যিই মুড়ি মাখা বলো বা যে কোনো রান্না বলো, এর কোনো তুলনাই হয় না। সত্যিই প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু আর টেস্টি হয়। জানি না কিভাবে কোন রেসিপি ফলো করে, তবে বন্ধুর রান্নার হাত আর ছবি আঁকা এই দুটো দিকেই খুব অত্যন্ত পারদর্শী। সত্যিই খুব একদম সুন্দরভাবে রান্নাও করে, আবার খুব সুন্দরভাবে ছবিও আঁকে।
তো সবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরপরেই আমরা একের পর এক বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, বিকালের দিকে যখন আর বৃষ্টি নেই তখন হচ্ছে আমরা দুজন আবার হাঁটতে বেরোলাম। অবশ্য আমরা প্রতিদিনই হাঁটতে বেরোই, তবে আজকে বৃষ্টির পরে যখন হাঁটতে বেরোলাম সত্যিই মানে চারিদিকের আবহাওয়াটা একদম পুরো শান্ত, কারণ একটু আগেই প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে এখানে। বৃষ্টির পরে গ্রামের পরিবেশ পুরো আলাদা রকমের হয়ে ওঠে, চারিদিকে ব্যাঙের ডাকাডাকি। তবে এই সন্ধ্যার দিকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো বাই বাই।